নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল খাদ্য মেলা। আপনারা এখানে বিভিন্ন রকমের খাবারের স্বাদ সব কিছু পাবেন। আজকে একটা খুব ভালো দিন, শুভ দিন। তো আজকে থেকে আমি আমার প্রথম জার্নি শুরু করছি। আশা করি এই জার্নিতে আপনারা সবাই থাকবেন এবং পাশে থাকবেন। আর আমি আর বেশি কিছু বলবো না। তো আজকে এই শুভ দিনে যে খাবারগুলোর আয়োজন করতে পেরেছি, তো চলুন সেগুলো নিয়ে স্টার্ট করা যাক। চলো, প্রথম আমি স্টার্ট করছি মোমো দিয়ে। যদিও এটা একটা চাইনিজ ফুড, তাও একটা স্টার্টার হিসেবে এটাকে আমি অপশানে রাখলাম। তো দেখি কেমন খেতে। এখানের যে টেক্সচারটা আরেকটু বয়েলড হতে পারতো, আরেকটু সিদ্ধ হতে পারতো। দেখুন, একটু লাইটটা কম আছে, দেখতে পাচ্ছেন কিনা ঠিক জানি না। তো ঠিক আছে, ভালো খেতে, অসুবিধা নেই। একটু স্যুপটা দিয়ে খেয়ে দেখি। স্যুপটা দেখে নিন, এটা চিকেন স্যুপ আছে। নো ডাউট ভালো খেতে। ভালো খেতে। এদিকে এই টেক্সচারটা দেখুন। আশা করছি আপনারা সপরিবারে সবার সাথে খুব ভালোভাবে আজকের দিনটা কাটাচ্ছেন। আশা করি সবার এই বছরটা খুব ভালোভাবে কাটুক, এটাই চাই। নেক্সট যে আইটেমটাতে আমি যাব সেটা হচ্ছে, এদিকে হচ্ছে এক সাইডে আছে হচ্ছে তন্দুর রুটি, আরেকদিকে হচ্ছে এটা হচ্ছে বাটার নান। যদিও ওরা প্রপারলি, যে রেস্টুরেন্ট থেকে আমি এনেছি, তারা প্রপারলি এটাকে বানাতে পারেনি, কিন্তু আরেকটু এটাতে বাটারটা একটু ভালো পড়তো। ঠিক আছে, তাও আমি স্টার্ট করছি নর্মাল রুটিটা দিয়ে। আমি এটা খাবো হচ্ছে বাটার চিকেন দিয়ে। প্রপার বাটার চিকেন না, এটা আমার মায়ের হাতের বানানো। তো দেখি কেমন খেতে। প্রথমে গ্রেভিটা দিয়ে স্টার্ট করছি। একটু শক্ত হয়ে গেছে তন্দুর রুটিটা, কারণ সব অ্যারেঞ্জ করতে করতে একটু দেরি হয়ে গেছে। যাই হোক, দেখুন চিকেনটা কীরকম বয়েলড হয়েছে, ভালো সিদ্ধ হয়েছে চিকেনটা। একটু রুটিটা দিয়ে খুব গরম। আমার এই কম্বিনেশনটা খুব ভালো লাগে। সেটা হচ্ছে এই রুটি আর যেমন কষা মাংস। আশা করি এটা সব বাঙালিদেরই একটা খুব পছন্দের খাবার। আর সাথে পেঁয়াজ, শসা আর গাজর। এখন ট্রাই করব বাটার নান দিয়ে। আশা করি বাটার নানটা অনেকেরই পছন্দের একটা জিনিস। দেখি কেমন খেতে হয়।
হুম, খুব ভালো খেতে। আসলে মায়ের হাতের চিকেন কষা অমাইক অমাইক। চলুন এবার চলে যাই ডেজার্ট আইটেম। মানে বাঙালির তো আবার সবশেষে একটু মিষ্টি, একটু দই না হলে তো হয় না। চলুন বাজার থেকে আনা এই গোলাপ জামুন দিয়ে শুরু করছি। মিষ্টি মানে বাঙালির একটা আলাদাই অনুভূতি। স্টার্ট করবে এটা রসমালাই, তো রসে চোবানো। এবার এই প্লেটটাকে একটু সাইডে রেখে একটু বাড়িতে বানানো দই, টক দই, এটা সবাই চেষ্টা করবেন বাড়িতে খাওয়ার জন্য। কারণ এই গরমে ডিহাইড্রেট হয় খুব বডি, তো এই টক দইটা খুব ভালো গরমের জন্য। একটু জ্ঞান দিয়ে দিলাম। সবশেষে একটু কোল্ড ড্রিঙ্কস দিয়ে। অবশেষে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা ফুড ব্লগিং চ্যানেল খোলার। আমি অনেক বড় বড় ফুড ব্লগার দাদাদের দেখে ইন্সপায়ার্ড হয়ে এই ছোট্ট একটা চেষ্টা আরম্ভ করেছি। আশা করি আপনারা সবাই পাশে থাকবেন, আমায় আশীর্বাদ করবেন যাতে আমি এই ছোট্ট চেষ্টাটা আস্তে আস্তে অনেক বড় করতে পারি, আর আমার এই খাদ্য মেলা চ্যানেলটাকে ধরে রাখতে পারি অনেক দিন। তো ভালো থাকবেন সবাই। আবারও বলছি, শুভ নববর্ষ।